ভূমি, ভূমি, আরে শিগগিরই এসো। আমার আমার আবার ওরকম হচ্ছে। আরে খুব কষ্ট হচ্ছে। আমায় আমায় একটু গ্লুকোজ জল দাও তো। হে ভগবান, আবার সেই এক জিনিস। কি হচ্ছে তোমার? আচ্ছা আচ্ছা, দাঁড়াও, জল আনছি। বৌমা, কি হলো? জিগার, কি হলো বাবা? জিগার, তোর আবার শরীর খারাপ করছে? ঠাকুরজি, কেন আমার ছেলেটাকে এত কষ্ট দিচ্ছে? এই নাও জল। দাদা, এই নে, ওষুধটা জল দিয়ে খা, দেখবি একটু ঠিক লাগবে। না না না, আরে কিচ্ছুতে ঠিক হব না আমি। আমায় হাসপাতাল যেতে হবে। আরে সে না হয় যাবি, কিন্তু এই যন্ত্রণা তো আগে কমাতে হবে। নে খা, আমি হাতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই তো, ভেরি গুড। এই ওষুধটা খেলে আস্তে আস্তে এবার ঠিক হয়ে যাবে। আরে কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। আমার গাড়ির চাবি কই? ভূমি, প্যান্টের পকেটেই তো ছিল, কোথায় গেল? মা 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 মা, কোথায় আমার চাবি কোথায়? ও মা গো মা, কি কষ্ট, আমি আর পারছি না। জিগার, কি হলো বাবা? শুনছো শুনছো? তোমরা একবার এসো। জিগার কেমন করছে? আমরা কথা বলবো আজ এমন একজোড়া হত্যা মামলা নিয়ে, যেখানে হত্যার থেকে ভয়ঙ্কর হত্যার স্বীকারোক্তি। ঠান্ডা মাথায় দীর্ঘকালীন খুনের প্রস্তুতি, খুনের পদ্ধতি এবং সর্বোপরি খুনের কারণ, যা তাজ্জব করে দিয়েছিল পুলিশ থেকে শুরু করে নিহতের বাড়ির লোককেও। আমরা কথা বলবো 2018 গুজরাতের পটেল পরিবারের জোড়া খুন নিয়ে। নরেন্দ্র ভাই পটেল আর মধু পটেলের ছেলে জিগার পটেল সকলের নয়নের মনীষে। অত্যন্ত ভদ্র, শান্ত, শিষ্ট, নম্র, প্রাণবন্ত ছেলে। তার মতো নির্বিবাদ ভালো মানুষ সত্যি বিরল। নরেন ভাই পটেলের আয়রন অ্যান্ড স্টিলের বিশাল ব্যবসা। আর্থিকভাবে সচ্ছল, শিক্ষিত এই পরিবারের ছিল যথেষ্ট সুনাম। জিগার ছাড়াও নরেন্দ্র ও মধু পটেলের ছিল আরেকটি মেয়ে, কিন্নরী। কিন্নরীও পড়াশোনায় ভালো, পেশায় ডেন্টিস্ট। জিগার বাবাকে ব্যবসার কাজে সাহায্য করে। জিগার সম্প্রতি বিয়ে করেছে, হয়েছে ফুটফুটে একটা কন্যা সন্তানের বাবা। জিগারের স্ত্রী ভূমিও ডেন্টিস্ট। বাচ্চাটির নাম মাহি। এই সুখী পরিবারে হঠাৎই অশান্তি শুরু হলো 7 মাস আগে, অক্টোবরে, যখন হঠাৎই শুরু হলো জিগারের অসুস্থতা। প্রথমে ক্লান্তি, তারপর অস্বস্তি, তারপর একসময় মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে যাওয়া। এছাড়াও ছিল চোখের জ্যোতি কমে যাওয়া, ঘন ঘন গলা শুকিয়ে যাওয়া, যে কারণে জিগার সবসময় সঙ্গে রাখতেন গ্লুকোজ ওয়াটার। নরেন্দ্র ভাই চিকিৎসার কোনো ত্রুটি রাখেননি। বহু ডাক্তার দেখিয়েছেন, নানান রকম টেস্ট হয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে সব টেস্টেরই রিপোর্ট একদম স্বাভাবিক। কোনো ডাক্তার ধরতে পারে না যে ঠিক কি হয়েছে। 2019 মে মাসে সপরিবারে পটেল পরিবার যান পাটনাতে, নরেন্দ্র ভাইয়ের বাড়ি। সেখান থেকে ঠিক করেন তাদের দেশের বাড়ির রাজকোটের ধোরাজি গ্রামে যাবেন এবং সেখানে যে জাগ্রত মন্দির আছে সেই মন্দিরে সদল বলে গিয়ে জিগারের নামে মানত করবেন। বেরোনোর প্রস্তুতি চলছিল যখন জিগার অসুস্থ হয়ে পড়ে। কিন্নরী ওষুধ দেয়। জিগার তড়িঘড়ি হাসপাতালে পৌঁছতে চায়, কিন্তু রহস্যজনকভাবে উধাও হয় গাড়ির চাবি, যে চাবি কিনা সবসময় থাকতো জিগারের পকেটে। বাড়ির লোকেরা কোনো মতে অন্য একটি গাড়ির ব্যবস্থা করে জিগারকে নিয়ে গেল হাসপাতালে, কিন্তু হাসপাতালে নিয়ে যেতেই জিগারকে মৃত বলে ঘোষণা করল ডাক্তার। পটেল পরিবারের সমস্ত সুখ কেউ যেন ছিনিয়ে নিল এক মুহূর্তে। বাবা মা হারালো তাদের 32 বছরের জোয়ান ছেলেকে, কিন্নরী তার দাদাকে। ছোট্ট মাহি বাবা কি তা জানার আগেই হলো পিতৃহারা। আর ভূমি বিয়ের 2 বছরও পুরোয়নি,
তার কোলে মাথা রেখে চিরনিদ্রায় চলে গেল জিগার। নিজেকে সে সামলে রাখতে পারে না, আর মাঝে মধ্যেই জ্ঞান হারায়। হাসপাতালে ডাক্তার পোস্টমর্টেম করতে চাইলেও রাজি হয় না পটেল পরিবার। তাদের কাছে এই মৃত্যু তো স্বাভাবিক, এর জন্য তাদের সন্তানের দেহ আবার কাটা ছেঁড়া কেন? তখনও তো তারা জানেন না এই মৃত্যু দীর্ঘ 7 মাসের স্লো পয়জনিং এর ফলাফল। সন্দেহ শুরু হলো দ্বিতীয় মৃত্যুটা ঘটার পর। আগে জিগারের মৃত্যুটাই একমাত্র মৃত্যু ছিল না। খুব তাড়াতাড়ি পরিবারে ঘটল দ্বিতীয় মৃত্যু। জিগার চলে যাওয়ার পর গোটা পটেল পরিবার ডুবে যায় গভীর শোকে। এই ঘটনার বেশি দিন যায় না, হঠাৎই ভূমির শরীরেও দেখা যেতে থাকলো একই রকম উপসর্গ। কমজোরি হয়ে পড়া, মাঝে মাঝে অজ্ঞাত কারণে শরীর খারাপ হয়ে ছটফট করা, মৃগী রোগীর মতো আচরণ করতে করতে অজ্ঞান হয়ে যাওয়া। 30শে মে জিগার মারা যাওয়ার ঠিক 25 দিন পর বাড়াবাড়ি হলো ভূমির। জিগারের পরপরই ভূমির এই অবস্থায় ঘাবড়ে গেল জিগারের বাবা মা। জিগারের এক ভাই তড়িঘড়ি ভূমিকে নিয়ে গেল হাসপাতালে। 14 মাসের মাহিকে কিন্নরের জিম্মায় রেখে হাসপাতালে ছুটে এলেন বাকি আত্মীয়রাও। বাড়িতে ছিলেন নরেন্দ্র, কিন্নরী আর জিগারের জেঠিমা। হঠাৎই কিন্নরী দেখেন কটে শুয়ে থাকা ছোট্ট মাহি কিরকম ছটফট করছে। তার উপসর্গ খানিকটা জিগার আর ভূমির মতোই। কিন্নরী ঘাবড়ে গিয়ে তার জেঠিমাকে যখন এই কথা বলে, তিনি আর কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে পৌঁছে যান হাসপাতাল। নরেন্দ্র আর কিন্নরীও পৌঁছন হাসপাতাল, আর পৌঁছিয়েই পান সেই ভয়ঙ্কর তথ্য। রাস্তাতেই মৃত্যু হয়েছে 14 মাসের মাহির। এবারেও পোস্টমর্টেম করাতে চাইলেন না ওই দুধের শিশুকে। নরেন্দ্রর হাতে তুলে দেওয়া হলো মাহির মৃতদেহ। জিগারের মৃত্যু শোক কাটিয়ে ওঠার আগেই আরো বড় শোক নেমে এলো পরিবারের। জিগারকে হারানোর পর তার সন্তানের মধ্যেই যে নিজেদের হারানো ছেলেকে খুঁজে পাবেন পটেল দম্পতি, তারও আর উপায় রইল না। ওদিকে ভূমিরও অবস্থা ভালো নয়। তাও দীর্ঘদিন লড়াইয়ের পর একসময় সুস্থ হয়ে বাড়ি ফেরেন, কিন্তু সুস্থতা ওই শরীরেই। মাত্র 25 দিনের মধ্যে স্বামী এবং সন্তান দুজনকেই হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন তিনি। মধুবেন কেঁদে চলেন সারাদিন। ভেঙে পড়েন নরেন্দ্র, কিন্তু তিনি তাও ভাবতে থাকেন পর পর ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে। কেন হলো এরকম? কিভাবে একের পর একইভাবে তার পরিবারের লোকেরা শিকার হচ্ছে একই উপসর্গের? এর মধ্যে একদিন নরেন্দ্র বৌমাকে বলেন কদিন বাপের বাড়ি ঘুরে আসতে। ভূমি, একটা কথা ছিল। বলুন পাপ্পাজি। তুমি কদিন তোমার মার কাছ থেকে ঘুরে এসো। আমায় তাড়িয়ে দিচ্ছেন পাপ্পাজি? আমায় ভুল বুঝো না ভূমি, আমি যা বলছি তোমার ভালোর জন্য বলছি। আমার মন বলছে এখানে তুমি নিরাপদ নও। আমি আমার ছেলে আর নাতনিকে তো হারিয়েছি, তোমাকে বাঁচাতে না পারলে। কি বলছেন পাপ্পাজি? কেউ কি ইচ্ছে করে? আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু এইটুকু বুঝতে পারছি তোমাকে কিছুদিনের জন্য এখান থেকে যেতে হবে। তোমার পাপাজির কথা শোনো। নরেন্দ্র ভাই ভূমির বাবাকে ডাকেন এবং ভূমিকে নিয়ে তিনি চলে যান। নরেন্দ্র লক্ষ্য করেন জিগারের জেঠু, জেঠিমা, জ্যাঠতো ভাই বোনেরা পর্যন্ত যখন মুহ্যমান, এই পরিস্থিতিতে একজন কিন্তু নিজের মতো দিব্যি আছে। শোকের ছায়া স্পর্শ করতে পারেনি তাকে। সে আর কেউ নয়, তাঁরই আপন কন্যা কিন্নরী। হ্যাঁ রে, আমি সিনেমা হলের বাইরেই দাঁড়াবো, তোরা আয়, তারপর ঢুকবো। হ্যাঁ, রাখছি ফোনটা, রেডি হতে হবে। তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ বাপাজি, সিনেমা দেখতে বেরোচ্ছি। তোমার পরিবারের দুজনের মৃত্যু হয়েছে, তোমার দাদা আর তোমার ছোট্ট ভাইজি। তোমাকে তো কখনো সেটা নিয়ে ভেঙে পড়তে দেখিনি, উল্টে তুমি সিনেমায় যাচ্ছ। আমি ওরকম শোক আঁকড়ে পড়ে থাকি না, মুভ অন করি। মুভ অন? তোমার মধ্যে তো কোনোদিন কোনো শোকই দেখলাম না যে মুভ অন। তোমার নিজের মায়ের পেটে দাদা মারা গেছে,
তোমার জ্যাঠতুতো দাদা দিদিদের মধ্যে যেটুকু শোক আছে তোমার মধ্যে তা নেই। আমি ওরকম লোক দেখানোর শোক করতে পারি না। আমি তোমার পাপা, আমায় শিখিও না কোনটা আসল আর কোনটা তোমার লোক দেখানো। আমার মাঝে মাঝে মনে হয় তুমি জিগারের চলে যাওয়ায় খুশি হয়েছো। ইয়েস পাপাজি, তুমি ঠিক ধরেছো, আমি খুশি হয়েছি। তুমি একদম ঠিক বলেছ, জিগারের চলে যাওয়ায় আমার কোনো শোক নেই, আমি খুব খুশি। কিন্নরি, কি জানিস তুই ওর মৃত্যুর ব্যাপারে? এর মধ্যে তোর কোনো হাত নেই তো? হ্যাঁ পাপাজি, আমি তো শেষ করে দিয়েছি ওদের, জিগার আর ওর বাচ্চাকে। এই অকপট স্বীকারোক্তি পায়ের তলার মাটি সরিয়ে দেবে যে কোনো কারোর। নরেন্দ্র পটেলের তখন বোধ শক্তির লোপ পেয়েছে। তার পুত্র ও পৌত্রী দুজনকেই হত্যা করা হয়েছে এবং তাদের হত্যাকারী আর কেউ নয়, নিজেরই কন্যা। এর চেয়ে দুর্ভাগ্যজনক একজন বাবার কাছে আর কি বা হতে পারে? একদিকে মৃত সন্তানকে বিচার দেওয়া, অন্যদিকে জীবিত একটি মাত্র সন্তানকে শাস্তির জন্য আইনের হাতে তুলে দেওয়া। সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল, কিন্তু নরেন্দ্রর বেশি সময় লাগলো না। মাহির মৃত্যুর ঠিক 5 দিনের মাথায় পুলিশের কাছে গিয়ে সব সত্যি খুলে বললেন তিনি। পুলিশের কাছেও একই স্বীকারোক্তি করেন কিন্নরি। গলায় নেই কোনো অনুশোচনা, কোনো অনুতাপের লেশ। কিন্তু এখন প্রশ্ন, এই রকম কাজ তিনি কেন করলেন? দাদা জিগারের সঙ্গে তার কোনো বিবাদ তো সেরকম ছিল না। ভাইজিকেও যথেষ্ট স্নেহ করতেন তিনি। তাহলে কি ঘটল? যে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে রাখি পরাতেন কিন্নরি, ভাই দুজে দিতেন ফোঁটা, সেই ভাইকে নিষ্পাপ এক শিশুকে হত্যা করলেন তিনি। সেই কথাও তিনি জানিয়েছেন পুলিশকে। আপনি হয়তো ভাবছেন এ কেমন মেয়ে, এর মতো নিষ্ঠুর মানুষ আর হয়ই না, কোনো মায়া দয়া নেই। কিন্তু আপনি কি জানেন ছোটবেলা থেকে আমায় কি ফেস করতে হয়েছে? সারা জীবন আমার বাবা মার কাছে আমার দাদাই ছিল নিজের সন্তান, তাদের আদরের ছেলে। আমি বানের জলে ভেসে আসা, আমার কোনো প্রয়োজনই ছিল না ওদের জীবনে। সব কিছুতে ওর অগ্রাধিকার, সব কিছু ওর মত অনুযায়ী হবে, সব কিছু আগে ও নেবে, ও পাবে, যা পড়ে থাকবে সেটা আমার। আপনি ভাববেন তাহলে আমার পরিবার আমায় খরচা করে পড়ালো কেন? অন্যদিকটাও ভেবে দেখুন, আমাকে ডেন্টিস্ট হতে হয়েছে, কষ্ট করে পড়ে পাশ করে। আর জিগার, ওকে বাবার সাজানো ব্যবসায় এনে বসিয়ে দেওয়া হয়েছে। ছোটবেলা থেকে এরকমই হয়েছে জানেন। মাঝে মাঝে মনে হতো ওই আমার বাবা মার আসল সন্তান, আমি কেউ না, আমার কোনো অস্তিত্বই নেই। বাড়িতে আইসক্রিম আসলেও দাদার পছন্দের ফ্লেভারে আসবে, আমার পছন্দ কি কেউ কোনোদিনও জিজ্ঞাসাই করেনি। দাদা কম নম্বর পেয়ে পাশ করলেও পার্টি হবে। আমার বেলা কারোর মাথাতেই আসতো না এসব। দাদা ছেলে আর আমি মেয়ে, এই কথা প্রতি মুহূর্তে আমায় মনে করিয়ে দেওয়া হতো। আমি ক্লান্ত হয়ে গেছিলাম জানেন আমাদের মধ্যে এই ভেদাভেদ নিয়ে। তবু চেষ্টা করেছিলাম নিজের জায়গা বানাতে, পড়াশোনা করে ডেন্টিস্ট হলাম, একটু মূল্য বাড়লো আমার। কিন্তু জিগার, ও বিয়ে করলো একজন ডেন্টিস্টকে, ব্যাস আমার যেটুকু মূল্য ছিল সেটাতেও ভাগ বসলো। সারা জীবন জিগারের জন্য আমি সাফার করেছি, তার উপর এলো ওর বউ, আর সেখানেই শেষ নয়, ওর মেয়েও, যাকে নিয়ে সবার আদিক্ষেতার শেষ নেই। আপনি বলুন, কন্যা সন্তান বলে আমার তো কদর ছিল না মোটেই, তাহলে ওকে নিয়ে এত মাতামাতি কেন? আমি কি সবার কাছে হেরে যাব? এই কথা অস্বীকার করেছেন পটেল পরিবার। সাংবাদিকদেরও মনে হয়েছে এটি বানানো গল্প। কিন্নরির মূল লক্ষ্য ছিল তার বাবার কোটি টাকার সম্পত্তি। জিগার, ভূমি দুজনকেই একটি কারণে সরাতে চেয়েছিলেন তিনি। তাদের অবর্তমানে তাদের একমাত্র ওয়ারিশ মাহি, তাই নিস্তার পায়নি ওইটুকু শিশু। কিন্তু লক্ষণীয় যে কিন্নরি একবারও অস্বীকার করেনি, উল্টে জিগারের ও মাহির মৃত্যুতে যেরকম সন্তুষ্টি সে লাভ করেছিল তা থেকে বোঝা যায় খুনের মোটিভ প্রতিশোধ হওয়া বিচিত্র কিছু নয়। জেরার মুখে কিন্নরি পুলিশকে জানিয়েছিলেন তিনি 7 মাস ধরে স্লো পয়জনিং করেছেন জিগারকে। পেশায় ডাক্তার হওয়ার সুবাদে
ড্রাগস ও কেমিক্যাল সম্পর্কে কিন্নরির সম্যক ধারণা ছিল। বাকি ইন্টারনেটে সার্চ করে এই কাজের জন্য বেছে নিল ধূত্র ফুল, যার বীজে বিকল হয়ে যেতে পারে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। চেনাশোনা স্থানীয় এক অটো ড্রাইভারের সাহায্যে জোগাড় করল সেই বীজ। অটো ড্রাইভার ভাবল বাড়িতে গাছ লাগাবে হয়তো, তারও সন্দেহ হলো না কোনো। দীর্ঘদিন ওষুধের প্রয়োগ কাহিল করে দিল জিগারকে। কিন্নরি গ্লুকোজ ওয়াটারে মিশিয়ে দিতে থাকলো ধূত্রর বীজ। তারপর একদিন মনে হলো অনেক হয়েছে, এবার একেবারেই শেষ করে দিতে হবে একে। সায়ানাইড জোগাড় করে ছোট ছোট ক্যাপসুলে পুরে রাখল। 5ই মে ঘটনার দিন। জিগারের সেদিন অবস্থা বেশ খারাপ। ওষুধের নাম করে সায়ানাইড খাইয়ে দেয় তাকে, পথেই মৃত্যু হয় তার। ডাক্তার সহ বাড়ির লোকেরা ভাবে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। এরপর ভূমি আর মাহিকেও একইভাবে ধূত্রার বীজ দেয় কিন্নরি। নমস্কার, আমি সব্যসাচী চক্রবর্তী। কথা বলছিলাম জিগার পটেল মাহি পটেল জোড়া হত্যা মামলা নিয়ে। মেনে নিলাম সাংবাদিকদের অনুমানই ঠিক। কিন্নরি বেন পটেল সম্পত্তির জন্য খুন করেছে। বাড়িতে অবহেলিত হওয়ার গল্পটা নিতান্তই পাবলিক সিম্প্যাথি আদায় করতে। কিন্তু খুনের মোটিভ হিসেবে লিঙ্গ বৈষম্যকে উড়িয়ে দিলেও একটি মেয়ে পরিবারের মধ্যেই লিঙ্গ বৈষম্যের শিকার, এই তত্ত্ব কি ফুৎকারে উড়িয়ে দিতে পারি আমরা আজ এই সময় দাঁড়িয়েও? মেয়েরা কোটি কোটি গ্লাস সিলিং ভেঙে চলেছে প্রতিদিন নিজেদের প্রমাণ করতে, কিন্তু সেই গ্লাস সিলিং এর অবস্থান তার নিজের বাড়ি, পরিবার, যেখানে তার সবচেয়ে বেশি অনুপ্রেরণা পাওয়ার কথা। সেই গ্লাস সিলিং ভাঙতে তার ভাবাবেগে আঘাত লাগে, ক্ষত সৃষ্টি হয়, জন্ম নেয় তীব্র অভিমানের। কখনো সেই অভিমানই হয়তো আকার নেয় দীর্ঘকালীন পুঞ্জীভূত ক্ষোভের। জানান আপনাদের মত। আজ এইটুকুই, দেখা হবে অন্য কোনো পর্বে।